বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমি মুন্নিয়াপাকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের এই রাজপথে নেমে আসা। আপনারা সবাই জানেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার গঠিত হয়েছে। আমরা আশা করেছিলাম এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন হয়েছে, আমরা একটি নিরাপদ, নারী শিশু বান্ধব, জনবান্ধব একটি পরিবেশ আমরা দেখতে পাব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা আজকে রমাদান মাসে আমাদের নেমে আসতে হলো আবারও রাজপথে। কেন আমরা নেমে এসেছি? এই রমাদান মাসে তো আমাদের নারীরা এইভাবে রাস্তায় নেমে আসার কথা নয়। উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধু, আপনারা জানেন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে। যেভাবে হোক আমরা সবাই চেয়েছি দেশকে একটি সুন্দর, সার্থক এবং জনগণের প্রত্যাশার আগামীর বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় আমরা সবাই সমানভাবে অংশগ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাব। অনেক স্বপ্নের মধ্য দিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানের পরবর্তী এই বাংলাদেশ। কিন্তু দুঃখজনক বিষয়, গত রমাদানে কিন্তু আমরা এইভাবে রাস্তায় নেমে এসেছিলাম। এই বছরের রমাদানে আবারও আমাদের রাস্তায় নেমে আসতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। তো তারপরেও সেটা আমরা দেখতে পাচ্ছি। এই জাতি লজ্জিত, এই সমাজ লজ্জিত যে আমরা নির্বাচন, বিফোর ইলেকশন এবং আফটার ইলেকশন আমরা নারীদের উপর যে ধরনের সহিংসতা দেখতে পেয়েছি, এটা আমাদেরকে অনেক বেশি ভাবিয়েছে। জাতি হিসেবে আমরা আসলে কতটুকু সভ্য জাতি হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারছি বিশ্বের দরবারে, সেটি প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি যে একটি নিরাপদ, শিশু বান্ধব, নারী বান্ধব পরিবেশের জন্য বাংলাদেশের জনগণ বারবার তারা রাজপথে নেমে এসেছে। রাজপথে সংগ্রামের মধ্য দিয়ে তারা একটি নিরাপদ বাংলাদেশ দেখতে চায়। কিন্তু আমরা দেখেছি সরকার, গভর্নমেন্ট ফর্ম করার সাথে সাথে চারিদিকে যেভাবে মব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গনে দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তাদেরকে মব সৃষ্টির মাধ্যমে লজ্জাজনকভাবে, তাদেরকে অপমানজনকভাবে অপদস্থ করে তাদেরকে অপসারণ করা হচ্ছে। আমরা দেখেছি বরিশালে, মিডিয়ার মাধ্যমে জেনেছি, বিচারকের এজলাসে বসে সেখানে বিচারককে হুমকি ধমকির মাধ্যমে সেখানে বিচারকে প্রভাবিত করা হচ্ছে। আমরা অত্যন্ত দুঃখজনক, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আমাদের শিশুরা আজকে এই সমাজে নিরাপদ নয়। আমাদের শিশুদের জন্য এই সমাজ আজকে বড় বেশি একটা আতঙ্কজনক, একটি জঙ্গলে যে পশুত্বের কবলে মানুষ পড়ে, যে ভীতিজনক একটা অবস্থা, এই মানব সভ্যতার, মানব সমাজ আজকে সেরকম একটি ভীতিপূর্ণ সমাজে পরিণত হয়েছে। আমরা রামপুরার ঘটনায় দেখতে পেলাম আমাদের শিশু তাহিয়া, এবং আমরা নরসিংদীর ঘটনা জানি সেখানে কিভাবে সেই আমেনাকে তার বাবার কাছ থেকে দলবদ্ধ ধর্ষণ করার পর তার বাবার কাছ থেকে ছিনিয়ে অপহরণ করে কতটা একটা সমাজে পশুত্ব কোন পর্যায়ে চলে গেলে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেখানে বাবার কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে তাকে একদিন পর হত্যা করা হয়েছে এবং সেখানে সর্ষে ক্ষেতের মধ্যে ফেলে রাখা হয়েছে। সেই শিশু আমরা জানি যে ৬ বছরের তাহিয়াকে সেম পাশবিক নির্যাতন করে সেফটি ট্যাঙ্কির মধ্যে ফেলে রাখা হয়েছে। এবং আমরা দেখেছি এমনভাবে যখন জনগণ বিক্ষোভ করছে তখন প্রশাসন কি বলছিল, প্রশাসন বারবার পরিবারকে বলছে যে এটা একটা দুর্ঘটনা, এটা মাইনা নেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এটা কি কোনো সভ্য সমাজের কথা? কোনো প্রশাসন, কোনো সরকার যন্ত্রের কথা? ল এনফোর্সমেন্ট সোসাইটি এবং যে সেক্টর রয়েছে তাদের দায়িত্বটা কি? জনগণের নিরাপত্তা দেয়া। আমরা জানি আমাদের কনস্টিটিউশনাল রাইট হচ্ছে নিরাপত্তার অধিকার। প্রত্যেক মানুষের, অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর ল। প্রত্যেক সিটিজেন এখানে এই নিরাপত্তার অধিকার সমানভাবে তারা পাওয়ার অধিকার রাখে। কিন্তু আমরা দেখেছি
আমাদের সন্তানেরা, শিশু সন্তানেরা আজকে শুধু নারীকে ছাপিয়ে গেছে। নারী নির্যাতনের কথা বলবো কি এখন? মায়েরা শিশু নির্যাতনের কথা বলে আমরা শেষ করতে পারছি না। আমরা দেখেছি যে শিশু একটা ক্লাস রায়ের বাজারে যে ঘটনাটা ঘটেছে, ক্লাস 7-এর একটা মেয়ে, 8ম শ্রেণীর ছাত্রী, সে হচ্ছে শারমিন বিনতি, তাকে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে যাওয়া হয়েছে। আমরা কোন জাহিলিয়াতে আছি? নব্য জাহিলিয়াতে আমরা অবস্থান করছি। এখানে কোনো সরকার আছে বলে মনে হয় না, এখানে কোনো প্রশাসন আছে বলে মনে হয় না। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। এই যে একটা বর্বরতার সমাজ, নির্লজ্জ একটা সমাজে পরিণত হয়েছে, আমাদের তথাকথিত জনপ্রতিনিধি যারা আছেন তারা তাদেরকে, সেই আসামিদেরকে প্রোটেকশন দিচ্ছে এবং হুমকি ধুমকি দিচ্ছে। আমরা দেখতে পেয়েছি সে আমেনাকে যখন সালিশের মাধ্যমে এটা সুরাহা করার কথা বলা হয়েছে, তারা যখন অনড় ছিল বিচারের দাবিতে, তখন তাদেরকে এলাকা ছাড়ার জন্য তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে। এবং শেষ পর্যন্ত সেই মেয়েটিকে নিয়ে বাবা যখন একটি নিরাপদ আবাসস্থলে নিয়ে যেতে যাচ্ছিল, পথিমধ্যে তাকে কি করা হয়েছে? কিডন্যাপ করে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে সেই মেয়েটিকে হত্যা করা হয়েছে। প্রিয় বোনেরা, আমরা কি কোনো সভ্য সমাজে অবস্থান করছি বলে মনে হয়? আমাদের দেশে কি কোনো সরকার আছে বলে মনে হয়? আমরা কি কোনো প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্যে আছি বলে মনে হয়? এখানে কি কোনো সুশাসন, কোনো আইনের শাসন, নিরাপদ আবাসন কি এখানে আছে? এটি আজকে জাতি, দেশ ও জাতির কাছে প্রশ্ন। আমরা এখানে প্রশ্ন রাখতে চাই। এভাবে দিনের পর দিন যারা আসামি আছে তাদেরকে আইনের এই ছত্রছায়ার মধ্য দিয়ে তাদেরকে বিভিন্নভাবে জামিন করে ছাড়িয়ে নিয়ে আসা হয়। আমরা আসিয়ার হত্যাকাণ্ডের পরে আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা জেনেছি যে রায় হয়েছে, কিন্তু রায়ের সেই প্রয়োগ হয়েছে কিনা, ইমপ্লিমেন্টেশন হয়েছে কিনা, সেটা কিন্তু জাতি এখনো জানতে পারেনি। আমরা চাচ্ছি যে, আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি যে আমেনার হত্যার আসামিরা গ্রেফতার হয়েছে। আমরা চাই তারা যেন কোনো আইনের ফাঁকফোকর অথবা কোনো রাজনৈতিক চাপের মধ্যে তারা যেন নতি স্বীকার না করে, তারা যেন আইন সত্যিকার ভাবে পেতে পারে, আইনের অধিকার, আইনের যে সুশাসন পাওয়ার যে অধিকার, এই হত্যাকারীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমরা আশা করব আমাদের সরকার, প্রশাসন যন্ত্র যারা আছেন তারা সত্যিকার ভাবে বিচারের কাঠগড়ায় তাদেরকে নিয়ে আসবেন এবং প্রকাশ্য জনসমক্ষে তাদেরকে শাস্তি দিয়ে নিশ্চিত করবেন। অপরাধীরা এই সমাজে আসলে সবারই শত্রু, কারোর জন্যই অপরাধীরা কোনো রকম নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে পারে না। এই জন্য আজকে আমাদের এই দাবি, আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে মানববন্ধন, আমরা প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আমরা জানাতে চাই এ ধরনের আরো কোনো ঘটনা যেন আরেকটি ঘটনা না ঘটে, এবং এর জন্য অবশ্যই সরকারকে দায়ভার নিতে হবে। কারণ আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারও সন্তান রয়েছে, তাই না? এই দেশের প্রতিটি জনগণকে, প্রতিটি শিশুকে যদি আমার সন্তানের মতো নিরাপদ পরিবেশ না দিতে পারি, তাহলে আমি মনে করি নৈতিকভাবে প্রশ্ন থেকে যায় আমি এই পদের জন্য কতটা উপযুক্ত। আমি সরকারের সাথে এই প্রশাসন যন্ত্র সহ মিডিয়াকে বলতে চাই যে, সম্মানীয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা মিডিয়ায় যেভাবে এটা প্রচার হওয়া দরকার ছিল, আমরা ছোটখাটো বিষয়গুলোকে যেভাবে হাইলাইট করি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে তৈল মর্দন করার একটা সংস্কৃতি আবার চালু হয়ে গেছে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনারা হচ্ছে সংবাদপত্র এবং সাংবাদিক, তারা হচ্ছে সমাজের তৃতীয় দর্পণ। তারা যদি সত্যিকারের চিত্রটা সমাজের কাছে তুলে না ধরেন, তাহলে আসলে জনগণ কিন্তু জানতে পারবে না এবং প্রশাসন কিন্তু এই ব্যাপারে স্টেপ নিতে গড়িমসি করবে। আমরা জানি এই প্রশাসন, এখানে যে ক্রাইম চলছে, এখানে যে কনস্পিরেসি আছে, এখানে যে দলীয় যে চাপ আছে, সবকিছু মিলিয়ে প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমরা আশা করব আইন যেন নিজের হাতে তুলে না নিতে হয়, আমরা যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি, আইনের মাধ্যমে যথাযথ ইমপ্লিমেন্টেশন যেন হবে এবং তার শাস্তি আমরা নিশ্চিত দেখতে চাই। আমি এই আহ্বান করব আজকে আমাদের এই নীরব এই প্রকাশ্য প্রতিবাদের মধ্যে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এই রক্তক্ষরণ আসলে প্রকাশ করার ভাষা নিয়ে আমরা এই প্রতিবাদের মাধ্যমে, আমাদের মানববন্ধনের মাধ্যমে তার অংশটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি জাতি এই ব্যাপারে সচেতন হবে। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।